মোটামুটি দুনিয়ার বুকে যদি আপনি পাপের শাস্তি নিতে চান তাহলে আসেন চন্দ্রনাথ পাহাড়ে। আর এই পাহাড়ের উচ্চতা সমুদ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফিট। সত্যি অনেক কষ্টের। মোটামুটি অর্ধেক পথ ওঠার পরে সবার মধ্যে একটা ঝগড়া লেগে গেছে। কেউ বলতেছে চলেন নেমে যায়, কেউ বলতেছে চলেন উপরে যাই। এটা নিয়ে সবার মধ্যে অনেক দ্বন্দ্ব চলতেছে, কিন্তু আমি উঠবই। किसी को मालूम नहीं पड़ना चाहिए कि हम लोग कहाँ जा रहे हैं, वरना गुंडे पीछे पड़ जाएंगे। अरे किसी को पता नहीं चलेगा, मैंने सबको बोल दिया कोल्हापुर नहीं जा रहे बस। কথায় আছে না, ফাটা কপাল হইলে যা হয়, আমাদের সাথে ঠিক তাই হইলো, কারণ আমাদের কপালটাও ফাটা। তাই আর বেশি দেরি না করে রাত 10টার টিকিট কেটে শ্যামলী বাসে করে রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আর সীতাকুণ্ডে এসেই সকাল সকাল বেরিয়ে পড়লাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আজকের ব্লকে চন্দ্রনাথ পাহাড়ের সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আর পাহাড়ে উঠতে গেলে আপনাদের এরকম একটা লাঠি নিতে হবে। আর এই লাঠিটার মূল্য হচ্ছে 20 টাকা, কিন্তু আপনাকে দিতে হবে 50 টাকা। তো 50 টাকা দিলে আপনি আবার যখন লাঠিটা ফেরত দিবেন তখন আপনাকে আবার 30 টাকা ব্যাক দিবে। তো এই চলতে গেলে চলার পথে বাস থাকতে হবে। হ্যাঁ, বাস থাকতে হবে জীবন। আর কিছু থাকুক বা না থাকুক, একটা করে বাস আপনার জীবনে থাকবেই। আমরা এটা খেয়ে বড় হইছি। আর গাইস, এইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার এক সিঁড়ি। এইটা হচ্ছে একটা সিঁড়ি আর এটা হচ্ছে একটা সিঁড়ি। আপনারা এই যে বাম সাইডের যে সিঁড়ি, এইটাতে উঠবেন, এইটা থেকে উঠবেন না। আর এখান থেকেই মূলত সিঁড়ি শুরু হয়। এখানে টোটাল 2200টি সিঁড়ি আছে। এই প্রত্যেকটা সিঁড়ি আমাদের একটা একটা করে গুনে গুনে উঠতে হবে। আর গাইস, কিছু দূর ওঠার পরে আপনারা দেখতে পারবেন পাহাড়। এখান থেকে মোটামুটি স্পষ্ট দেখা যাইতেছে। তো ওইখানে যাইতে হলে আমাদের এইখান দিয়ে ঘুরে ঘুরে যাইতে হইব। তো চলেন যাই। আর গাইস, কিছু দূর আসার পরে আপনারা একটা দোকান দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে পানি অথবা রুটি এসব কিছু নিয়ে যেতে পারবেন। আর গাইস, সবচাইতে মজার বিষয় হলো, মজার বলতে কি কষ্টের বিষয়, এই যে আমাদের একটা ব্যাগ নিয়ে যাইতেই এত কষ্ট লাগতেছে। আর এই কাকা এই 2200 সিঁড়ি বয়ে এগুলো নিয়ে কীভাবে উঠবো আসলে কল্পনা করা যায় না। আর গাইস, সবচাইতে ইম্পর্টেন্ট কথা হলো, আপনি যদি এরকম একটা লাঠি না নেন তাহলে এই যে ঢালগুলো দেখতে পারতেছেন, এগুলো উঠতে মোটামুটি অসম্ভবই একটা কাজ হয়ে যাবে। আর গাইস, 10 মিনিট হাঁটতে না হাঁটতে আমরা হয়রান হয়ে গেছি। আর বাকি পথ কীভাবে উঠবো সত্যিই জানি না, খুব কষ্ট হইতেছে। তবে এই পথ আমাদের উঠতেই হবে। সত্যি অনেক কষ্টের, সত্যি অনেক কষ্টের। আর টানা 20 মিনিট হাঁটার পরে, মানে পাহাড়ের উপরে ওঠার পরে এইরকম একটা ভিউ দেখতে পারবেন আপনারা। আর এই ভিউটা দেখার জন্য এই যে দেখেন কত মানুষ খাড়ি আছে। তো বাইরে কি অবস্থা? ওঠা যাবে তো উপরে ইনশাল্লাহ, চলো সবাই। আর এই পাহাড়ের উচ্চতা সমুদ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফিট। তো আমরা মোটামুটি প্রায় কাছে এসে গেছি। তো চলেন আর একটু পথ যাওয়া যাক। আর গাইস, যতই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি ততই বিষয়টা আরও রোমাঞ্চকর হয়ে উঠতেছে। তো আমার কষ্ট হলেও অনেক ভালো লাগতেছে। তো চলেন। আর গাইস, এই ভিউটা দেখেন, এইটাই সবসময় ভাইরাল হয়, সবার টাইম লাইনে দেখি আর কি। এই সিঁড়িটা অনেক দেখতে জোস। তো চলো সবাই। মোটামুটি দুনিয়ার বুকে যদি আপনি পাপের শাস্তি নিতে চান তাহলে আসেন চন্দ্রনাথ পাহাড়ে। এইরকম সিঁড়ি বয়ে বয়ে উঠুন, কারণ 2200 সিঁড়ি বয়ে ওঠা 4টা খানিক কথা না। এই সিঁড়ি ওঠার পরে আপনার একটা দোকান পেয়ে যাবেন। আর এইখানে দোকানটা আমার মনে হয় প্রয়োজনীয় ছিল, কারণ অনেকে ওঠার পরে ক্লান্তি হয়ে যায়। তো এখানে এসে অনেকে শশা পানি খাইতে পারবেন। আর একটু আগে আমরা যে চাচারে দেখলাম পানি নিয়ে আসতেছিল পাহাড়ের চূড়ায়, এটা হচ্ছে সেই চাচা। চাচা কেমন আছেন? ভালো আছেন? এটা আপনার দোকান না চাচা? আমার দোকানের মতো না। আচ্ছা, তো যারাই আসবেন এই দোকানে এসে ঠান্ডা পানি, শরবত, শশা সব পেয়ে যাবেন। আর গাইস, পাহাড়ের অর্ধেক পথ এসে আমাদের কিছু সঙ্গীরা অক্সিজেন নিতেছে। এই যে দেখতে পারতেছেন, পর্যাপ্ত অক্সিজেন। ভাই, অক্সিজেন নেন। আর আমরা আমাদের শরীরে এনার্জি বাড়ানোর জন্য আমরা এখানে যে জুস খাইছি, লেবুর জুস, আপনারা এলে এখানে অবশ্যই এই জুসগুলো খাবেন। তো আমরা মোটামুটি এখন অনেকটাই ফ্রেশ হয়ে গেছি। তো চলেন। আর গাইস, একটাবার জাস্ট এদেরকে দেখেন, এরা মোটামুটি অনেকখানি পর্যায়ে উঠে গেছে, বলতে গেলে মাঝ পর্যায়ে। আর এখানে এসে সবাই যার যার মতো রিল্যাক্স করতেছে বা গপ্প করতেছে। এখানে কিছুক্ষণ জিরানোর পরে তারা আবার উপরের দিকে যাবে। উঠেন 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 উঠেন। আর গাইস, একটাবার জাস্ট ভিউটা দেখেন। ওয়াও, মোটামুটি অর্ধেক পথ ওঠার পরে সবার মধ্যে একটা ঝগড়া লেগে গেছে। কেউ বলতেছে চলেন নেমে যায়, কেউ বলতেছে চলেন উপরে যাই।
এটা নিয়ে সবার মধ্যে অনেক দ্বন্দ্ব চলতেছে, কিন্তু আমি উঠবই। না এটা না আর উপরে আর একটা মন্দির হ্যাঁ? কেবল একটা হ্যাঁ, চন্দ্রনাথ পাহাড়ে উঠে গেছি। আর এখানে মোটামুটি অনেক ইকো আছে। এই যে ইকো, এগুলো সব ইকো, সব বাইবাদার, সব বাইবাদার। আর গাইস, এটা হচ্ছে নামার রাস্তা। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে সবাই নেমে যাবে এবং কি আমরাও এখান থেকে নেমে যাব। তো গাইস, আমরা চন্দ্রনাথ পাহাড়ের পর্ব শেষ দিয়ে এখন নামতাছি। আর গাইস, পাহাড় থেকে নামার সময় এখানে একটা ছোট্ট বাজারের মতো পেয়ে যাবেন। এই বাজারে পেঁপে, শশা থেকে শুরু করে ঝালমুড়ি ইত্যাদি সবকিছুই পেয়ে যাবেন। কয় টাকা পিস? 20 টাকা পিস এক একটা। বাইরে আশা করি না আর গাইস, পাহাড় থেকে নামার আমরা একটা নিনজা টেকনিক বের করে ফেলছি। এই যে এভাবে ব্যাগ নামতে হইব। আপনারা যদি এইভাবে ব্যাগ নামেন তাহলে অনেকটা ইজি মনে হইব, আর যদি এইভাবে নামেন তাহলে অনেকটা কষ্ট লাগে। এটা নতুন টেকনিক, হ্যাঁ, শিখিয়ে দেওয়া গেলাম। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।